নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ কয়ে 1 এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে ফরাসি জাতীয় সভার অধিবেশনে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যাজকদের সদস্য সংখ্যা ছিল। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, 308 জন। দিয়ে বলেছে রাজা সোরস লুই জনসাধারণের হাতে ধরা পড়েন। সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, 1791 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে পাদুয়ার ঘোষণাপত্র জারি করেন। সঠিক অপশন হচ্ছে অপশন এ, লিওপোল্ড। পরের প্রশ্নটা বলেছে নেপোলিয়ন সুইস কনফেডারেশন গঠন করেন। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, সুইজারল্যান্ডে। পরেরটা বলেছে ফ্রান্সের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে। সঠিক অপশন হচ্ছে অপশন বি, অস্ট্রিয়া। পরেরটা বলেছে নেপোলিয়ন পর্তুগাল আক্রমণ করেন। সঠিক অপশন হচ্ছে অপশন বি, 1807 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। পরের প্রশ্নটা বলেছে রিসর্জিমেন্টো পত্রিকাটি প্রকাশ করেন। সঠিক অপশন হচ্ছে অপশন সি, ক্যাভুর। পরেরটা বলেছে তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয়। সঠিক অপশন হচ্ছে অপশন বি, 1832 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে ইংল্যান্ডের সমাজতন্ত্রবাদের জনক নামে পরিচিত। সঠিক অপশন হচ্ছে অপশন সি, রবার্ট আওয়েন। পরের প্রশ্নটা বলেছে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায় প্রথম উপনিবেশ স্থাপন করে। সঠিক অপশন হচ্ছে অপশন এ, ফ্রান্স। পরেরটা বলেছে 1815 খ্রিস্টাব্দে ফুলটন আবিষ্কার করেন। সঠিক অপশন হচ্ছে অপশন এ, বাষ্পচালিত নৌকা। পরের প্রশ্নটা বলেছে ব্রেস্ট লিটভস্কের সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে। সঠিক অপশন হচ্ছে অপশন বি, রাশিয়া। পরেরটা বলেছে ভিটোরিও অরল্যান্ডো ছিলেন। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ইতালীয় প্রধানমন্ত্রী। পরের প্রশ্নটা বলেছে স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। সঠিক অপশন হচ্ছে অপশন সি, জাপান। পরেরটা বলেছে আইজেন হাওয়ার্ড ছিলেন। সঠিক অপশন হচ্ছে অপশন এ, মার্কিন সেনাপতি। পরের প্রশ্নটা বলেছে ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক অপশন হচ্ছে অপশন বি, 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে জাতিসংঘের সচিবালয় ছিল। সঠিক অপশন হচ্ছে অপশন সি, সুইজারল্যান্ডে। পরেরটা বলেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মধ্যে এশিয়া থেকে নির্বাচিত রাষ্ট্রের সংখ্যা ছিল। সঠিক অপশন হচ্ছে অপশন এ, 5টি। এবারে বিভাগ ক্ষয় দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একটা বলেছে ভাইমার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উত্তরটা হচ্ছে রাইক সরাট। পরের প্রশ্নটা বলেছে কার নেতৃত্বে জেট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে? উত্তরটা দেখো এখানে লেখা আছে, এদের নেতৃত্বে জেট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠেছিল জওহরলাল নেহেরু, জোসিফ ব্রোজ টিটো, গামাল আবদেল নাসের, কোয়ামে নক্রুমা আর হচ্ছে সুকর্ণ। পরের প্রশ্নটা বলেছে কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্যপদ ত্যাগ করে? উত্তরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চারেরটা বলেছে সেভরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হচ্ছে মিত্র শক্তি ও তুরস্কের মধ্যে। উপবিভাগ বিতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে ইটালির রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। এটা হচ্ছে মিথ্যা। দিয়ে বলেছে 1933 খ্রিস্টাব্দে হিটলার জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন। এটা হচ্ছে মিথ্যা। তিনি বলেছে নেপোলিয়নকে বেলরোফোন জাহাজে করে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। এটা হচ্ছে মিথ্যা। চারটা বলেছে ফরাসি বিপ্লবের প্রভাবে ফরাসি মহিলারা রাজনৈতিক ক্লাব গঠনের অধিকার হারায়। এটা হচ্ছে সত্য। উপবিভাগ সিতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে যার দ্বিতীয় আলেকজান্ডার ড্যাশ খ্রিস্টাব্দে নিহত হন। দেখো উত্তরটা হবে 1881। পরেরটা বলেছে 1792 খ্রিস্টাব্দে তুর্নের যুদ্ধে ড্যাশ জয়লাভ করে। উত্তরটা হবে অস্ট্রিয়া। আমি জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরে তিনে বলেছে ড্যাশ জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। উত্তরটা হচ্ছে নতুন আইন সংহিতা প্রণয়নের জন্য। কোথায় থেকে পেলাম এই উত্তরটা, জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে পেয়েছি উত্তরটা।
এবারে 4-এরটা বলেছে জার্মান সেনাপতি ভন পাউলাস 1943 খ্রিস্টাব্দে ড্যাশ এর কাছে আত্মসমর্পণ করেন। উত্তরটা হচ্ছে রুশ বাহিনীর 14 ডিভিশনের কাছে। এটা কোথায় থেকে পেয়েছি উত্তরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবারে উপবিভাগ ডি তে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1-এ বলেছে নিউ ডিল, 2-এ বলেছে ওয়েল্ড পলিটিক্স, 3-এ বলেছে নারদনিক গোষ্ঠী, 4-এ বলেছে তোষণ নীতি। খ স্তম্ভে এ তে বলেছে নেভিল চেম্বারলেন, বি তে বলেছে আলেকজান্ডার হার্জেন, সি তে বলেছে কাইজার দ্বিতীয় উইলিয়াম, ডি তে বলেছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তাহলে 1-এরটা ডি, 2-এরটা সি, 3-এরটা বি আর 4-এরটা এ হবে। এবারে উপবিভাগ ই তে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে জোসেফ ম্যাসিনি ইয়ং ইটালি প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা এতে বলেছে ইটালির কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে, বিতে বলেছে ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তুলতে, সিতে বলেছে ইটালির সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক ধারণা গড়ে তুলতে। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এবারে 2 নম্বর বিবৃতিটা বলেছে 1882 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাখ্যা এতে বলেছে বিসমার্কের জোট রাজনীতির ফল ছিল ত্রিশক্তি চুক্তি, বিতে বলেছে 3 সম্রাটের চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি, সিতে বলেছে ওয়েল্ড পলিটিক এর প্রতিক্রিয়া রূপে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে এর ব্যাখ্যাটা। এবারে 3 নম্বর বিবৃতিটা বলেছে ইটালিতে ফ্যাসিবাদী ও জার্মানিতে নাৎসিবাদী আদর্শের প্রসার ঘটে। ব্যাখ্যা এতে বলেছে এই দেশগুলিতে বিরোধী দলের সরকার গঠনের আদর্শ গৃহীত হয়, বিতে বলেছে এই দেশগুলিতে বিরোধী দলের অস্তিত্ব দুর্বল হয়ে পড়ে, সিতে বলেছে এই দেশগুলির আদিবাসীগণ ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আদর্শকে গ্রহণ করে। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এবার 4 নম্বর বিবৃতিটা বলেছে বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা এতে বলেছে এই চুক্তির একনায়কতন্ত্রের প্রসার ঘটায় ও সাম্যবাদের প্রসার রোধ করে, বিতে বলেছে এই চুক্তি সাম্যবাদের প্রসার ঘটায় ও একনায়কতন্ত্রের প্রসার রোধ করে, সিতে বলেছে এই চুক্তি সাম্যবাদ ও একনায়কতন্ত্র উভয়ের প্রসার রোধ করে। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এবারে বিভাগ গয়ে 3-এ বলেছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 1-এরটা বলেছে ফরাসি বিপ্লবের পূর্বে স্টেটস জেনারেলের নির্বাচন পদ্ধতি কেমন ছিল। উত্তর এখান থেকে। এবারে 3-এর 2-এ বলেছে সামন্ত প্রথার বিলোপ ঘোষণাপত্রে কি বলা হয়। দেখো উত্তর এখান থেকে। পরে 3-এর 3-এ বলেছে কনকর্ডাট কি। দেখো উত্তর। পরেরটা বলেছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। দেখো উত্তর। পরেরটা বলেছে ইটালির ঐক্য গঠনে ক্যাভুর কি আদর্শ গ্রহণ করেছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে 1856 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির শর্তগুলি কি ছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে সমাজতন্ত্রবাদের মূল নীতিগুলি কি কি। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে প্যারি কমিউন কি। দেখো উত্তর এখান থেকে। পরে 9-এ বলেছে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব কেন ব্যর্থ হয়। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে মার্শাল পরিকল্পনা কি। উত্তর। এটা বলেছে জাতিসংঘের সচিবালয়ের কাজ কি ছিল। উত্তর। এটা বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের 2টি সাফল্য উল্লেখ করো। উত্তর। বিভাগ ঘয়ে 4-এ বলেছে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এর 1-এ বলেছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে 2-এ বলেছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন এর কারণ কি। উত্তর এখান থেকে।
উপবিভাগ বি এর ৩ এ বলেছে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরেরটা বলেছে ৪ এ টিকা লেখো নেপোলিয়নের সংহিতা। দেখো উত্তর এখান থেকে। পরে উপবিভাগ সি এ ৫ এ বলেছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ৬ এরটা বলেছে হিটাইরিয়া ফিলিকে কি? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের উপবিভাগ ডি এর ৭ এ বলেছে ফ্রান্সে শিল্পায়নের পথে প্রধান বাধাগুলি কি ছিল? দেখো উত্তর এখান থেকে। ৮ এরটা বলেছে চীন কিভাবে বিদেশিদের কাছে উন্মুক্ত হয়েছিল? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উপবিভাগ ই এর ৯ বলেছে ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা ইউরোপকে কিভাবে প্রভাবিত করেছিল? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ১০ এ বলেছে স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উপবিভাগ এফ এর ১১ এ বলেছে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি কিভাবে রূপায়িত হয়? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উপবিভাগ এফ এ ১২টা বলেছে জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল? উত্তর এখান থেকে। বিভাগ উ এ ৫ এ বলেছে ১৫-১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে কি কি কারণে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল? এই ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল? উত্তর এখান থেকে। ৫ এর ২ এ বলেছে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি আলোচনা করো। ভূমিদাস আইনের ত্রুটিগুলি কি ছিল? প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৫ এর ৩ এ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কি কি ছিল? উত্তর এখান থেকে। তোমাদের ক্লাস ৯ এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।